হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। তো আজকে হচ্ছে রথযাত্রা, তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর উঠেছি বেশ কিছুক্ষণ আগে, মানে ওই 5টার দিকে মতো উঠেছি। উঠে বাবা ভালো, এখানে এই বাসগুলো ঢাকা আছে, এখান থেকে কাগজপত্রগুলো ছিঁড়ে কুটি কুটি করেছে নিচে। তো উঠেছি, অনেকক্ষণ হয়েছে। তারপরে ছেলের কাঁথাটা চেঞ্জ করে দিয়ে খাইয়ে দাইয়ে তারপরে বাইরে এসে মানে তালা খুলে বাইরে এসে দেখছি কি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। সেই ইলশেগুড়ি বৃষ্টি বলে না, ওরকম বৃষ্টি হচ্ছে। তো এখন আমি উঠোন টুটুন ঝাড় দিয়ে নেবো, মানে সকালবেলা এখন বাসি কাজকর্মগুলো করে নেব। তো যাই হোক, চলো তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসি। ততক্ষণ চলো আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ফার্স্টে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো এই দেখো, আমি ক্যামেরা বসিয়ে রেখেছি, মানে মোবাইলটা বসিয়ে রেখেছি। আমার মোবাইলের সামনে দিয়ে একটা পায়রা হেঁটে গেল, তো এক্ষুনি উড়েও চলে যাবে। তো ওই গেল। তো যে যার কাজ করছে, ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। তো এই ছেলে হওয়ার আগে থেকে, বেশ কয়েক মাস আগে থেকে আমি উঠোন টুটুন ঝাড় দিই না। আর ছেলে হওয়ার এই 3.5 মাস তো হয়েই গেছে। তো এতদিনেও কোনো দিন উঠোন ঝাড় দিইনি। এই অনেক দিন পরে এই প্রথম উঠোন ঝাড় দিলাম। যে কী কোমর ব্যথা করছিল আমার বাবা। তো যাই হোক, সব রকম কাজকর্ম করতে শুরু করতে হবে। তো অলরেডি আগে থেকে করছি, কিন্তু উঠোনটা অনেক দিন পরেই ঝাড় দিলাম। তো তাই জন্য এরকম হচ্ছে, কোমর নিচু করে। তো আর তারপরে এই যে থালা বাসনগুলো নিয়ে আসলাম, থালা বাসনগুলো এবার থালা বাসনগুলো মেজে নেব। আজকে অনেকটাই সকাল সকাল উঠেছিলাম। তো আর মা ওদিকে কিন্তু ফুল তুলছে। মা ফুল তুলে এসে বলছে, কি করবি, ফুল অনেকটা হয়েছে, তা ফুল কি রাখবি না কি ঠাকুরের মালা টালা গাঁথবি? আমি বলছি, এই মালা গাঁথলে এই ফুল মানে কেমন শুকিয়ে শুকিয়ে যাবে, ভালো লাগবে না। তো আমি ফুল কিনে নিয়ে আসবো ওখানে, আমি যাই আর তুমি যাও, যে হয় একজন কিনে নিয়ে আসলে হবে ওখানে। আর তারপরে এই যে মা ওদিকে রান্নাঘরে একটুখানি ওই স্ল্যাব আর ওভেনটা মুছতে বাকি ছিল, ওটা মুছে নেবে, নিয়ে চান টান করে তারপর রান্না করবে। আর আমি এসব করে স্নান করে তারপরে পুজো টুজো করবো। তো এই যে আমি এবার ছেলের কাঁথা টাতাগুলো মানে সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে এবার ডেটল জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এরপর স্নান করবো। তো বন্ধুরা, মা এখানে রান্না করছে, ওইদিকে ভাত হচ্ছে, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। ডাল দিয়ে কি হবে? মোচার ডাল। কই মোচা ভাব দিতে হবে না? হ্যাঁ, না না, মোচা ভাব দেয় না। ওই মোচা আমরা ভাব দিই না, তো আমরা মোচা ভালো করে চটকে চটকে ধুয়ে নিই, একদম নরম হয়ে যাবে মোচা এমন চটকাতে। হ্যাঁ, আর এখানে আছে পনির আর আলুর তরকারি হবে, একটু বানানো রয়েছে। পনির আলু, ডালের জল, গরম জল। মায়ের দিকে সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মামামের ভাতটা বেড়ে দিয়েছি যাতে ঠান্ডা হওয়ার জন্যে, আর ওর টিফিনটা এদিকে রেডি করছি, তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে হবে। না, আমার জল খাবে কিন্তু, হ্যাঁ, আর টিফিন ফিনিশ করবে। ওকে তুলে দাও, জলের পট ভেতরে ব্যাগের মধ্যে। আমার আজকে জেঠুর সাথে যাচ্ছে স্কুলে। তুলে দাও আজকে। ওখান থেকে ওই আম কাঁঠাল যা পারবেন পেরে নিয়ে আসবেন। কাঁঠাল পাকলে নুপুর কাঁঠাল হয়ে দেবো। ভালো করে ধরে বসবে। বাইরে দাও, বাইরে দাও। এই যে আমার পাপা উঠে গেছে, দোলনা থেকে তুলে নিলাম, আর শুয়ে থাকবে না, তাই জন্যে। এদিক তাকাও, এদিক তাকাও। এই যে একবার যদি ক্যামেরা মানে মোবাইলের দিকে তাকিয়েছে, ব্যাস আর অন্যদিকে ফিরবেই না।
এই দেখো কেলে তা চোখ বড় বড় হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। দেখো বলেছিলাম আর অন্যদিকে তাকাবে না। টাটা, গুড মর্নিং, রাধে রাধে, হরি বল। এবছর আমরা কিভাবে আমাদের রথযাত্রা সেলিব্রেট করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়ি থেকে তো রথ যাই, ওই যে রথ বের করা রয়েছে ওপাশে, ওই যে দেখো। আর আমাদের বাড়ির আশেপাশে বড় বড় রাস্তা দিয়ে বড় বড় রথ যায়, মানে চারিদিকে রাস্তা দিয়ে বড় বড় রথ যায়। তো আগের বার আমাদের এখানে সেবানন্দ আছে, সেবানন্দ থেকে ইস্কনে রথ বেরোয়। ইস্কনে মায়াপুরে তো ওটা আলাদা, আর এখান থেকেও একটা বেরোয় রথ, ভীষণ বড়। তো সেই রথের সামনে নাচ করতে করতে যায়। আমার মেয়ে যে নাচের স্কুলে ভর্তি হয়েছিল, বা ওর বাড়িতে যে ম্যাম আসে, ওই ম্যাম যে স্কুলে আছে ওইখান থেকে ওর এই স্কুলে পুরো গ্রুপ, ছোট বড় সব বাচ্চারা মানে নাচ করতে করতে সেজে গুজে, সুন্দর সেজে গুজে নাচ করতে করতে রথের সামনে দিয়ে মানে রথটা এগোয়। ওরা নাচ করে, গান বাজে আর ওরা নাচ করে, রথটা এগোয়। বেশ ভালো লাগে দেখতে। তার আগের বছর দেখতে পেরেছিলাম, আগের বছর আর দেখতে পারিনি, কখন চলে যায় বোঝা যায় না তো, ওই জন্যে। তো এবছর দেখি, এবছরও কি পারবো বলে মনে হয় না। এই যে একজন আছে, ওই দেখো বাড়িতে কে থাকবে তাহলে। তো দেখা যাক। আর আমাদের ওই যে রথ বার করা হয়ে গেছে, এটাও বেরোবে। তো তো চলো দেখা যাক। দুপুরবেলা একটু খিচুড়ি টিচুড়ি করবো ভগবানের ভোগের জন্যে, একটু ফুল কিনতে যেতে হবে। আজকে আর ফুলের মালা নিয়ে কেউ আসেনি, শুনতেই পাইনি যে মানে ফুলওয়ালা এসছে। ও আর যারা ঘুম পাচ্ছে, শুধু ঘুম পায়। তো বাজারে যেতে হবে ফুল নিয়ে আসতে। দেখি মাকেও পাঠাতে পারি, বা মা আর আমি দুজনেও যেতে পারি। তো চলো দেখা যাক কি করা যায়। তো বন্ধুরা আমরা এই যে রেডি হয়ে গেছি, একটা ব্যাগ নিয়েছি, এই যে এর মধ্যে একটা ছাতা নিয়েছি, আর একটা ছোট ব্যাগ নিয়েছি, ফুল নিতে হবে। তো জানি না, মানে ওই একটা দোকানের ভরসাই যাচ্ছি, ওই দোকানটাই বসে ওখানে, সেটাই জানি। এখন আর যদি দোকান না বসে, মানে সামনে না পাই, আবার জিজ্ঞাসা করতে হবে আর কোথাও ফুলের দোকান বসে কিনা। তো যেহেতু আজকে রথ, বসার সম্ভাবনাটা বেশি, মানে এতক্ষণেও থাকার সম্ভাবনাটা বেশি। তো চলো যাই, এখান থেকে সামনে রাস্তায় যাব, ওখান থেকে টোটো নেব, বাজারে চলে যাব। আর মা গেছে আলু নিয়ে আসতে, এই সামনে একটা আমাদের সবজির দোকান বাড়ি আছে, তো সেখান থেকে আলু নিয়ে আসবে, একটু বেসন নিয়ে আসবে। এই তো চলো যাই দেখি। আমার একটা ভিডিও করছে। হ্যাঁ হ্যাঁ, কিনবে এটা রথ? না রথ কিনবো, এটা তো তোমার রথ। এখান থেকে সাজিয়ে নিচ্ছ? আমার মা খুশি হবে। আমার নাম বলে দেওয়া সম্প্রীত দেবনাথ। এটা হচ্ছে সম্প্রীত দেবনাথের রথ, এই যে ও ফুলের দোকান থেকে সাজিয়ে নিচ্ছে। তোমার মা, এই দেখো তোমার মায়ের নাম গঙ্গা না? তোমার মায়ের স্কুলে তো আমার মেয়ে নাসিকটা আছে না, তোমাকে দেখেছি ওখানে। এটা ওই গঙ্গাদির ছেলের রথ। আর মেয়ে এখন যদিও আসে না, সেই আমি যেখান থেকে প্রেগনেন্ট হয়েছিলাম সেই সময় থেকে আমি আর স্কুল বন্ধ করে দিয়েছি, বাড়িতে শেখাই। এই ফুলের দোকান থেকে নিচ্ছি 4টে মালা নেব, ওই মাসিমা মালা গেঁথে দিচ্ছে। আর এই হলুদ মালা একটা নেব, ওই যে ওই সাইডে হবে 4টে মালা 20 টাকা করে, আর মানে একটা মালা 20 টাকা করে, আর এই হলুদ মালা একটা 20 টাকা। তো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম, আর এই যে মালা কিনে নিয়ে এসেছি। তো যাচ্ছিস কেন? এই হলুদ মালা একটা নিয়েছি, মালার মধ্যে এই মালা সুন্দর ফ্রেশ ফুল একদম। তো এই মালা একটা নিয়েছি, এই মালা দিল তো
এই যে এরকম এরকম ছোটো ছোটো মালা, ছোটো না একেবারে, ঠাকুরের গলায় ঠিকঠাকই হবে, আরও বড় হবে। তো এরকম মালা 4টে, জগন্নাথ বলরাম সুভদ্রার। হ্যাঁ হ্যাঁ 4টে নিয়ে এসেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা আর গোপালের একটা। কটা হলো? 3টে। ধরো এই যে 4টে। ফ্রেশ ফুল না বলো? এইগুলো 20 টাকা করে, গেঁথে দিয়েছে, বেশি গাঁথা ছিল না। হ্যাঁ এগুলো 20 টাকা করে নিয়েছে। আমি এবার শাড়িটারি একটু পরে নিয়েছি, যেহেতু রথযাত্রা হঠাৎ মনে হলো একটা শাড়ি পরি, তাই জন্যই শাড়ি পরলাম। তো আমার ছেলে আমার দিকে আর তাকাচ্ছে না, মানে চিনতে পারছে না মনে হয় শাড়ি পরেছি তাই। যাই হোক চলো এবার মালাগুলো, এই হলুদ মালাটা বাদ দিয়ে সাদা মালাগুলো ঠাকুরের পরিয়ে দিয়ে আসি, যেহেতু সকালবেলা পাইনি না, ওই জন্যে সকালবেলা পুজো করতে দেওয়ার সময় আর পরানো হয়নি। তো এখন পরেছি, যে একটা 8 পরে শাড়ি পরেছি। তো চলো, আর হলুদ মালাটা রাখছি রথের জন্য, রথে মানে সাজিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা আমি এবার চলে এসেছি ঠাকুর ঘরে। তো সব ঠাকুরের মালা পরিয়ে দেবো, সব ঠাকুর বলতে এই 4টে মালা নিয়ে এসেছি, 4 জনকে পরিয়ে দেব, দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব খিচুড়ি বানাতে। তো জানি না কি কি সবজি টবজি আছে, কিন্তু আগের দিন কুমড়ো নিয়ে এসেছিলো জানি, তো সেই কুমড়ো টুমড়ো রয়েছে, সেই ভরসায় খিচুড়ি রান্না করব। আরও সব রকম সবজি দেওয়া যায়, বেশি কিছু দেবো না, ওই জাস্ট পনির দেবো, কুমড়ো দেবো আর আলু দেবো আর চাল ডাল দিয়ে খিচুড়ি বানাবো, আর যা সবজি আছে ভাজা করব। তো এই যে সকালবেলা তো পুজো করা হয়ে গেছিলো, আর এই যে এখন মালাগুলো পরিয়ে দিলাম। আর হলুদ মালাটা রেখেছি, বললাম তো যে ওই রথে সাজাবো তাই জন্যে। আর আমাদের রথে যাবে এই জগন্নাথ বলরাম সুভদ্রা, এই ঠাকুরটা। এই যে এটুকু চাল নিয়েছি, আর ওরকম অতটুকু ডাল নিয়েছি, এই চাল ডাল আর নিলাম, নিয়ে এটা খিচুড়ি হবে। আর সবজিগুলো এবার বানিয়ে নেব। আজকে দুধ নেওয়া হয়েছিল, এখনো জাল দেওয়া হয়নি, এটাও জালে বসিয়ে দেবো। আর এই যে খিচুড়িতে কয়েক টুকরো পনির দেবো, পনির বের করে নিয়েছি ফ্রিজের থেকে। আর কুমড়ো নেবো এখান থেকে একটু, আর কি খিচুড়িতে টমেটো দেবো, একটু আদা দেবো। আর ভেন্ডি খিচুড়ি হচ্ছে, আর ভাজার মধ্যে করবো ভেন্ডি, বেগুন, পটল, কুমড়ো ভাজা করা যেতে পারে, আলু গোল গোল করে ভাজা করা যেতে পারে। এই আমার মায়ের দিকে সবজি বানিয়ে দিচ্ছে, সব রকমই হয়ে গেছে না? হ্যাঁ সব রকম হয়ে গেছে। ও ওই বেগুনটা সবটা দিয়ে দাও ভাজা, আর কুমড়ো আর দিতে হবে না, আলু একটা আর কুমড়ো আর নেবো, কুমড়ো একটুখানি ব্যাস। আচ্ছা বেগুন কি ফল পাবো? করতেও পারো, যা ইচ্ছা। আগে হচ্ছে তরকারির মধ্যে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো ভেজে নেবো, তার মধ্যে পনিরটা আগে ভাজবো, তারপরে আলু কুমড়ো ভেজে ওর মধ্যে দেবো, তারপরে ভাজার জন্য যেগুলো বানাবো সেগুলো হবে। সোনা এদিকে এসো, দেখি দেখাও, দেখবা দেখবা কেন? আমার স্কুল থেকে যখন এটা কে স্কুল থেকে দিয়েছে, স্কুল থেকে দিয়েছে। আর তোমাকে কি করতে দিয়েছে? ওই ড্রয়িং করতে দিয়েছে, কালার করতে দিয়েছে। ধরো ধরে রাখো, আমি ফটো তুলি। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে,
তো এই যে হচ্ছে খিচুড়িটা, জানলা দিয়ে তো আসছে, এটা খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাপি বার্থডে। আর এই যে 5 রকম ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে কি বলে বিনস ভাজা, আর এটা কি ভেন্ডি ভাজা, বলার সময় তাড়াতাড়ি মনে পড়ে না। আর আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসছে, এই যে একরকম মিষ্টি। হ্যাঁ, তো এবার ভোগ দিয়ে দেবো। বাহ বাহ বাহ, ভালো লাগছে। আমার এখন আরতি করতে হবে ঠাকুরের, তারপরে ঠিক আছে। রথ টানার জন্য ব্যস্ত, নোংর উঠে পর রথ ধরে দড়ি। আসো নিয়ে আসো। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ। দেখি দেখি কে জয় জগন্নাথ করছে? পাপ্পা। আমরা আমরা চলো আটকে গেল নাকি? এই তো দুষ্টু এসছে। রথ বের করার জন্য রেডি হয়ে গেছি। আস্তে আস্তে মামা, মামা আস্তে 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 আস্তে। আমরা তিনজনে ফুল পড়ছে তো। শোনো, গড় গড় করে টানে। পয়সা রাখার জায়গা রাখিনি। টাকা দেবো, খুলে দাও, টাকাটা খুলে দাও। এই নাও। মামা দিয়েছে। নমো জয় জগন্নাথ। এবার টানি, এবার টানি, এইভাবে টানি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে 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 আস্তে। ও কি আমাদের জগন্নাথ এখন মাসির বাড়ি যাচ্ছে। জগন্নাথ কোথায় যাচ্ছে? মাসির বাড়ি যাই। মামা আস্তে আস্তে টানবে, জোরে না জোরে না, আস্তে আস্তে। আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা পৌঁছে গেছে তার মাসির বাড়ি। তো এই যে এখন আরতি করা হচ্ছে, তারপরে ভেতরে গিয়ে ভোগটা দেবে। এই যে ভোগ সাজানো আছে, আর এখন এই ফুল ছড়িয়ে দিচ্ছে, এই ফুল ছড়ানোর রাস্তা দিয়েই যাবে। বন্ধুরা, আমরা মাসির বাড়ি জগন্নাথকে রেখে এসেছি, আমাদের রথটাও রয়েছে ওখানে। বললো থাক, পরে যদি নিয়ে আসতে হয় 9 দিন পরে, সেই সময় একেবারে ঠাকুর নিয়ে চলে যাবে। মামা ওরকম করে না। আর এই যে প্রসাদ দিয়েছে, লুচি, তেলের পিঠে, আম, মিষ্টি, কাঁঠাল, লেবু, মিষ্টি, জিলাপি, এইসব প্রসাদ দিয়েছে। আর কাকিমাদের বাড়ির যে মেন বড় রথ, সেইগুলো এখনো আসেনি। আমাদের রথ ফার্স্টে গেছে, বরণ টরণ করে ঢুকে নিল। তো এবার আমি বাড়িতে সন্ধ্যে দিয়ে নেবো, নিয়ে আবার ছেলেকে একটু খাই দাইয়ে দেবো, দিয়ে এবার কাকিমাদের রথ, মানে ওই কাকিমাদের যখন রথ আসবে তখন আবার যাবো।
বন্ধুরা মোটামুটি 8টার দিকে রথ চলে এসে, দুটো বড় বড় রথ আসে, এই একটা রথ আছে আর পিছনে আরেকটা রথ আসে। তো ভগবানের আরতি করে, বাইরে থেকে আরতি করে, যা যা নিয়মকানুন আছে সব কিছু করে তারপরে ওই যে ভগবানের ভেতরে নিয়ে যাচ্ছে মানে বাড়ির মন্দিরে। তো দেখো ভগবানের জগন্নাথ ভগবান সুভদ্রাকে খুব সুন্দর করে দুলিয়ে নিয়ে যায়। এই যে দেখো খুব সুন্দর করে দুলিয়ে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি নুপুর কাকার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এসে দেখি আমার ছেলের একটু খিদে পেয়ে গেছিলো, ওকে খাইয়ে দিয়েছি। আর কি প্রসাদ নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাইনি। চলো, আর বর্দা মায়াপুরে গেছিলো বিকালবেলা, তো মায়াপুর থেকেও 1 হাঁড়ি প্রসাদ নিয়ে এসছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নুপুর কাকিমাদের বাড়ি আজকে প্রসাদ করেছিল এই মুড়ি মাখা, এতে লঙ্কা দিয়ে, কালো জিরে টিরে দেখতে পাচ্ছি, কারি পাতা দিয়ে, তেল দিয়ে মুড়ি ভেজে, মানে এরকম করে সুন্দর টেস্ট। মুড়ি মাখা 4 প্যাকেট দিয়েছিল, 1 প্যাকেট খাওয়া হয়ে গেছে আর এই 3 প্যাকেট রয়েছে। আর এখানে এই যে দেখো হাঁড়িতে করে নিয়ে এসছি, হাঁড়ি না একটা মালসা টাইপের, কত কি এর মধ্যে কি আছে। ও এর মধ্যে পোলাও আছে, ওই মালসা ভোগ টাইপের, মালসা ভোগই বলতে পারো। হ্যাঁ, ওই চিড়ে, নিচে চিড়ে আছে, ফল রয়েছে অনেক কিছু। আর ধোকলা, এই যে একটা ধোকলা, ফল, নিমকি, লুচি, এটা হচ্ছে সেই সুজির হালুয়া, নাড়ু, কাজু বাদাম, আলমন্ড, আনারস, এটা কি মদন কটকটি, তরমুজ, মানে কলানো সব রকম ফল টল মিশিয়ে তো একটা মালসা ভোগ।